সুতরাং করোনা ভাইরাস থেকে বাঁচানো কতগুলো জাহিলিয়াত চালু হয়েছে। হিন্দুস্তানে থালা কাঁসা বাজানো হয়, এগুলো হিন্দুরা বিশ্বাস করে। আবার এক শ্রেণীর লোকেরা, মাজার পূজারীরা সরিয়ে দিল সমাজের মধ্যে যা আজান দিতে হবে, 10টার পরে আজান দিতে হবে গেল। আবার এক শ্রেণীর লোকেরা টুপিদারিওয়ালা লেবাসওয়ালারা এরাও এই আমলগুলো নিয়েছে। কিসের বিচি খতম, সিম বিচি খতম, তারপরে আরো কি যেন বিচি খতম করে, তারপরে 16 লক্ষ বার, 25 লক্ষ বার, 25,000 বার এগুলো করে। আসলে এগুলো করার দ্বারা আল্লাহর গজবে আরো বেশি পতিত হবেন। যারা মাথা নেড়া করে এরকম, জানি না এই নেড়াগুলো বেলতলায় গিয়েছে কিনা, বা বেলতলা একটা বেল পরে মাথা ফেটেই গেল কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাত করেছেন যারা বিনা কারণে মাথার চুল উপড়ায়, চোখ উপড়ায়, মাথার চুলকে মুন্ডিয়ে ফেলে। রাসূল বলেছেন লাইসা মিন্নি, সে কেউ না। মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা, যে ব্যক্তি জাহিলি যুগের লোকদের ন্যায় শরীর চাপড়ায়, কাপড় চাপড়ায়, এরকম শরীরে রক্তপাত করে, মাথা নেড়া করে ফেলে। হাদিসটা মুসনাদ আহমদ, ইমাম হাম্বল উল্লেখ করেছেন 14 নম্বর খণ্ডের 30,030 নম্বর হাদিস। হাদিসটা উল্লেখ করেছে মুজামুল কবিরের আপনার 2য় খণ্ড, হাদিস 1435 নম্বর। তাহলে রাসূল বলছেন সে আমার কেউ না যে মাংদারাবাল খুদুদা শাক্কাল জুয়ুবা, যে বিনা কারণে চুল কাপড়ায়, হাত উপরে উঠায়। সুতরাং ওই সাহাবিও ফুরা ওঠার কারণে একবার হয়তো কেটেছিলেন, তাও বর্ণনাটি নেহায়াত দুর্বল। তবুও আমি বলছি যে যদি এই হাদিস থেকে কেউ দালায়েল পেশ করে থাকে মাথা নেড়া করার, একমাত্র হজের সময় আপনি আপনার মাথাকে আপনার নেড়া করতে পারেন। কিন্তু এই হেন কাজ যারা করছেন তাদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে আপনারা সতর্কতা অবলম্বন করুন, আল্লাহকে ভয় করে চলুন, আপনারা মাথা নেড়া করিয়েন না, আল্লাহর লানতের আপনারা শিকার হয়েন না। আপনারা এটাকে ঠেকাবার জন্য আল্লাহর কাছে সাহায্য চান, রুকু সিজদার আপনার দীর্ঘক্ষণ দাঁড়ান, আপনার মানে ইবাদতটা আপনি আল্লাহর রহমতের মাগফিরাতের দিকে তাকান। আমরা যেন এই ধরনের জাহিলি যুগের মতো মাথা নেড়া করে হিন্দুদের মতো যেন আমরা না করি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আমাদের কোনো আমল আকায়েদ যদি কুফফারদের সাথে মিলে থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার সমঝ দান করুন। আমরা যেন এই ধরনের জাহিলিয়াত থেকে আমরা বের হতে পারি, মাথা নাড়ার জাহিলিয়াত থেকে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। জি।